তোকে কানের পাশালো ভালো এগো করিস যদি অতই ভালোবাসা আর কি হলো আরে কিনে দিব আমি কানের পাশালো আচ্ছা আচ্ছা এই মেলা যাইয়ে শপথ করিব কিরকম এই মেলা যাইয়ে শপথ করিব এই যে বড় চিরকার ধাম গো এগো যতই হোক বদনা তোরি পৃথিবীর কাছে গো এই জারগো গ্রামের জমিদার আর আমার তাকে পাখে গরুটার ঘাটে জল খাইতে তোরা ভালো করে জানিস আর আমি যে কি করে এত বড় লোক হয়েছি এটা জানতেও তোদের বাকি নাই আর বলতে হবে না তুমি সারা ডোনার পিছন চেপে চিনিবার করো হে সেই জমিদার কি তাহলে যার কাছে লোন তার করছিস বদবুর এমন সারা দিন খুঁজে দিয়ে থাকবি খুঁজে ওইটার মিটবে না 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 আমরা উঠা বলি নাই মানে বলতেছিলি কি এই তোমার সঙ্গে থেকে থেকে যেটুকু বড় লোক হতে পারি এই আর কি পারে মা যেমন গুরু তার তেমন চেলা যদি না শুনিস আমার কথা তাহলে ঠেল বিজয়ে যার গোর মোড়ে কাজ কলা ঠেলা আমার কাজ কলা আপনারা জানিস আজ হচ্ছে এই জারগো গায়ের মেলা আর সবার ঘরের মতন আমার ঘরেও ভালো মন্দ হয়েছে আর গিন্নি বা মুরগির ঝোলটা এত সুন্দর করে রাখিস যখন মহকটা নাকটায় লেগে আসছে তখন খাবোই আমি চললে আমার আমার মহলে কেমন ভালো করে একটা পাড়া দিবি মেলার দিন বসে ই আসবে কু আসবে গিটা খুঁজবে কত কি জ্বালা যাও তুমি অন্দর মহলে যায় মুরগির টেবিল গুলো মুখটা ঢুকাই নিয়ে আর করে চুষতে থাকো আর আমরা বুড়া আঙুল গুলো মুখটা ঢুকাই নিয়ে আর করে চুষি আর কি করবো ঠিক আছে শোন কথা বলাইলাম নাই জলদা একটা বাড়াবে আমি চললাম কেমন বলে রে শোন এই খেলা জমিদারের সঙ্গে থাকে না মায়েরই বলছে আমার মাথাটা একদম ধরে গেছে আর খনির নেশাটা এমন চাকরি গেছেন রে ভাই বলি কেন রে ভাই একটু খনি আছে অত দিচ্ছি দাদা তোর জ্বালায় চালা কোন পকেটে রাখিছি কে জানে দেখছি যদি হাতে নাই পাইতে নেই দিচ্ছি দাদা এমন সালা জলটা চুনটা দিয়ে ঘষর করে বলে দেবো না যদি না খাতে তোর মাথাটা হাওড়া শিয়ালদা চাই পক ঘুরতে থাকে তো আমার নামে তারা শরীর পানি খনি জাপানি খনি রে এই ছাড়তে না ছাড়তেই এই পৌষমাঘ মাসের সিংহটা আমার কি খনি বলে খাইয়ে দে তারপরে বলছি মজা দেখ ভাই বড় নেশাটা দেখেছে
এখনই মনে হয় যেখানে মানতে হবে আমার মাথা ধরে ছেড়ে গেল বলে শোন কথা বলার লাভ না তো বেলা দিন পরে ইউ আসবে গেটটা পাড়া দিচ্ছ এদিকে ওই জমিদার বাড়িতে বসতে গেলেন নররূপী নারদ এবং নারায়ণ বুড়া ভালো করে অনান দেখুন মনে হচ্ছে কেউ ফাঁকা আছে অত দেখছি দাঁড়া ওই বাড়িতে কেউ আছে এখন কি হবে জল না চাইতে মেয়ে গেল রে কি আর হবে সুধান দেখ কি বলছো সেটা বলে কি হলো তোরা তো হাঁকাতে কেন কি হলো নাকি দেখুন না আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের খুব পিপাসা পেয়েছে একটু জল দিন জল কাটাই চালায় তো তালিঘর কাপড়া ঘর ফুয়াদের ঘর আছে এই সালাদের পছন্দ হলো না পাশে পাশে আছে ঢুকলে বিল্ডিং কাপি সালা লেবেন জুস কিছুই বলি রে ভালো করে বলে দেন সালা বাবুর জেলা ওটা ওইটা আছে যদি ধরে নিয়ে অভিশাপটা দিয়ে দেয় তো তত্ত্ব সালা বিহার দেওয়া হয় না মায়ের বলতে পারে সালা সারা জীবন বৃক্ষ ভাই থেকে যাবে না রে ভাই না ওরকম বলিস না আমার বিয়ে করার দমেশ আমার মায়ে বলে দিত আমি যখন ছোট ছিলি মানে তোহা ছিলি তখন লোকের ছেলে কাঁদলে নাকি করছো আর আমি কাঁদলে নাকি করতে বিয়া 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 আমার বিয়া করার দমেশ রে ভাই বলে দেখ বাবুকে সেখানটুকু জল টল দেই তো বলি বাবু কি হলো রে এত ঠান্ডার মতন বাবু বুঝতেছিল বলে হলোটা কি দুটা ছেলে আছে একটু জল খুঁজছি তোর নলকূপটা করে আর বিবাদ ঘটে লেগে হবে নাই তোরা তো জানিস তোদের দিনকে বা গায়ে গতরা কাটো মাত্র 1 কুইন্টাল 10 কেজি ওজন আছে আর এখন যদি 2 কোটি জল বেশি দিস তাহলে বৈশাখ মাসে আমাকে 10 বার বেশি কাটাতে হবে তাহলে আমার ডাল্লবের গতিতে যাবে না রে বলে দে হবে নাই বলে তারা অন্য কোথাও জল টল দেয় এই জমিদার যা বসে বিশালা গায়ের মই দিলে জল তো দূরের দেখুন না একটু জল পাই আমাদের খুব পিপাসা পেয়েছে একটু জল দিতে চাইছি বলে রে রাস্তাটা তো বুঝুর করছি রে যদি না যাচ্ছে তো ঠেকা এবার গোসালা বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা তবু আমাদেরকে জল দিল না প্রভু আমাদেরকে মেরে দাঁড়িয়ে দিল এই জমিদারকে আপনি অভিশাপ দেবেন না প্রভু এই জমিদারকে আমি অভিশাপ দিচ্ছি এর যেন আরো বাড়ি গাড়ি অট্টালিকা হয় এর যেন আরো বড় হয় না প্রভু না অভিশাপ নয় এটি আশীর্বাদ আশীর্বাদ তুমি জানো না যে নরের সেবা করে না সে নারায়ণের কিবা পেতে পারে না নারায়ণের কিবা পেতে পারে না চলো না আমরা অন্য কোথাও জলের অন্বেষণ করি একজনকে দেখে এই সমাজের বিচার করা ঠিক নয় চলো না চলো এক বুড়ির বাড়িতে যে বুড়ির সম্বল একটি গাভী এবং একটি বাছুর সেই বুড়িমার বাড়িতে এসে বললেন নররূপী নারদ এবং নারায়ণ আর কি আর দেখবে তারা গাছি না তোর মাইকে তুই এই মারিসি না মারবে
আরে থেকে বেটা রাগাসি না তোর এই মাইকে তুই এই মানসি না পুরা মায় হলো এই দরকার হলে দিসি না তুই খাবে ও আমরা বুড়া বুড়ি বারে খাবো ও কি হলো আমরা বুড়া বুড়ি বারে আমি দেখি দেখি কোয়াল পাতি হাতড়ায় পাইতো আমার আলো বাতের ব্যথায় কমর কাকার গুলা কেমন যে হচ্ছে এত লোকের মরণ হয় আমার কেনে হয় নাই আমি কি জমের রুচি বলছি না কিরে বাচ্চা কে জানে মা গো মা আর পারি না আমি আরো চোখে কম শুনি কানে কম দেখি এ ওস্তাদ পোয়াল মনে করিস না বাবা আমি আগেই বলেছি আমি চোখে কম শুনি আর কানে কম দেখি পাইছি রে বাচ্চা পাইছি তুই টুকু পোয়াল পাতি গুলা খাতে থাক আমি দেখি যদি টুকু খুদি টুদি বলকাই খাতে পারি তো ঠাকুর এবার তুলে লাও আর পারি নাই মা গো মা কি যে হলো খুঁজোতে আরো পিছনটা খসর এদিকে সেই বুড়িমার বাড়িতে দেবতালেন নরবিনারদ এবং নারায়ণ বাড়িতে কেউ আছেন মা কে রে এই বুড়া বাজা মায়াটাকে মাই বলে ডাকলি আমার ভিতরটা ওদিকে উঠল রে বাচ্চা তো হ্যাঁ বাচ্চা কি মনে করে এই বুড়ির ঘরে আসিয়েছিস মাগো মা আমাদের খুব পিপাসা পেয়েছে একটু জল খাওয়াবে জল কি মাই বলে ডাকলি আর টুকু জল দিব নাই তোরা টুকু বস বাছারা আমার একটা গাই আছে ওই গাইটাকে দুইটুকু দুধেই খাওয়াবো ঠিক আছে মা আমরা বসছি তুমি গাইটা দেওয়ার ব্যবস্থা করো বলি গুরগুরিয়া রে কোথায় আছিস বাবু তোমায় তুই তো হাঁকাচ্ছিস কেন বলি দেন রে বাবু টুকু বাছুরটা ছাড়িয়ে রে দুটা ছেলে আসেছে একটু দুধ দুইয়ে খাওয়াবো কত দিচ্ছি তারপর তুই সামলাবি তোর বাছুরটা রোদমা বলকে হ্যাঁ বাবা আমি সামলাই নেবো বাবা টুকু ছাড়িয়ে দে আম্মা সামলা
বাচ্চা আর পারি নাই একটু ধুয়ে নি বাস তুই যে কবু এরকম করিস নাই তুই আগে তো মলকিছিস ওই বলি বাছুরটা এখানে টুকু ফেটে তাকরাঞ্চে পাটগুলো তো ধুয়ে নি তুই তো হসপট আছিস না টুকু ধুতে দে মা গো মা কি করে দিল লো যে বাছুরটাই কবুলা খাই নাই সেইটাই লেখাইলো আমি আরো আজকে ভেলা পড়াও দি নাই মাতাল পাতও দি নাই হ্যাঁ বাচ্চা লেখাবি তো লেখা আমার বুক ছাতিটাই লেখা যেমন এইবারে খালকে যাই সেটাই আরো ঠ্যাং তুলাই লেখাছিস মা গো মা টুকু তুই দিয়ে দে তোর গায়ে পায়ে হাত বুলান দিচ্ছি দুটা ছেলে আসছে একটু দুধ খাওয়াবো বলছি না তোর আরো কেরামতি বেশি মা গো আর পারি নাই দে বাচ্চা দে টুকু তুই দিয়ে দে বাচ্চা দাঁড়া টুকু শান্ত হয়ে দাঁড়া বাবু এর পেটেই হচ্ছে না মা গো মা তোদের নাকি খুব পিপাসা হয়েছিল এই লে বাচ্চা এই দুধটা পান কর নাও না নাও এই দুধ পান করে তোর পিপাসা মেটাও প্রভু কি যে শান্তি পেলাম এই বুড়িমা জলের পরিবর্তে আমাদেরকে দুধ দিয়ে পিপাসা মেটালো এই বুড়িমাকে আপনি আশীর্বাদ করবেন না প্রভু আপনি আশীর্বাদ করবেন না হ্যাঁ নারদ হ্যাঁ এই বুড়িমাকে আমি আশীর্বাদ করছি এই বুড়িমার গাভীটি এবং বাছুরটি এক্ষুনি কথা হবে না না প্রভু না এ তো আশীর্বাদ নয় এতে অভিশাপ না নারদ এই অভিশাপ নয় এ ভক্তের কাছে ভগবানের কঠিন পরীক্ষা তুমি তো জানো নারদ এই গাভীর এবং বাছুরের জন্য এই বুড়িমা সম্পূর্ণরূপে আমার সময় আসতে পারছিল না তুমি চিন্তা করো না নারদ এরপর থেকে এই বুড়িমার সব দায়িত্ব আমার শোনো নারদ আমার খুব খিদা পেয়েছে চলো আমরা অন্য কোথাও খাদ্যের অন্বেষণে যাই চলো নারদ চলো ছিল সেটাও আমাকে ছাড়িয়ে চলে গেল বলি আমি এখন কাকে নিয়ে থাকবো তোরা বলে দেনালো আমি এখন কি নিয়ে ঘর করবো তোরা বলে দেনালো বলি গুরু গরিয়া গুরু গরিয়া রে তুই এত কাঁদছিস কেন আর বলিস না রে বাবু আমার এতদিন সংগ্রাই বা ছুটাও আমাকে ছেড়ে চলে গেল রে বাবু বলি কেন তোর বাবা কাকাটাকে ডাক্তারটুকু ব্যবস্থা করিয়ে কথা দিচ্ছি তবে তুই কাঁদিস না তাহলে তোকে ওই গাড়ি ধরে নিতে হবে বলি বাবা হ্যাঁ
খুদাই কাতর হয়ে শ্রীনগরীনাগত মহারাজ উপস্থিত হলেন সতী ধরা বন্ধনের দিকে ধরা বন্ধন দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণী যাদের ভিক্ষা বিক্রি করে জীবনযাপন চলে সেই ধরা বন্ধনের